হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মজাচে বুলটি শাইনি। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। আজকে হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো চলে আসলাম। আগের সোমবারে কোনো ব্লগ করিনি। আগের সোমবার ঘরে পুজো দিয়েছিলাম। এবার সোমবারও ভেবেছিলাম একটু বাইরে যাওয়া হয়নি, কারণ তিশা বাড়িতে নেই। ও গেছে হলো মাসির সঙ্গে ডাক্তারের কাছে কলকাতা। তো তার জন্য আর যাওয়া হয়নি। তো দেখা যাক নেক্সট পারি নাকি কোনো দিন যেতে বাইরে কোথাও না যেতে পারলে ঘরেই দেবো, কোনো অসুবিধা নেই, কারণ ঘরে আমার শিব ঠাকুর আছে, কোনো অসুবিধা নেই। আর এখন বাজে হলো 9টা। এখন থেকে ভিডিওটা আমার স্টার্ট করছি। উঠেছি আমি অনেক সকালবেলা, উঠে ঠাকুর ঘর লেপে, বাইরে তুলসী পিঁড়ি লেপে, রাস্তায় একটু লেপে, তারপর জামাকাপড় ভিজিয়েছি। তারপর জামাকাপড় ভিজিয়ে রেখে মাসিদের আত্মীয়কে দিতে গেছিলাম একটু, ভোলামারি মানে বাস স্ট্যান্ড পর্যন্ত দিতে গেছিলাম। ওখান থেকে দিয়ে এসে বাড়ি এসে মামাম উঠে গেছে। মামামকে মুখ টুক ধুয়ে ওকে একটা খেজুর দিয়েছি। একটা খেজুর খেয়ে মানে খাইয়ে ওকে রেখে এসে ঠাম্মার কাছেও। ঠাম্মাও যাবে একটু মাঠে, কারণ বুঝতেই তো পারছো এখন হলো মানে কাজের সময়, পাটের সময় হলো কাজের সময়। তো মাঠে যে যাবে, তো তার জন্য তাড়াতাড়ি আমি আসলাম জামাকাপড় কাচতে, মানে কেচে দিয়ে নাড়তে এসেছি। আর ওর শাশুড়ি হলো খাচ্ছে এখন। তো কি বলবো, চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। দেখতে থাকো তোমরা সারাদিনে কী করি। তো দেখো জামা কাপড় তো নেড়ে দিয়ে এসেছি। রোদ চলে গেছে কোথায়। তার সময় প্রচণ্ড রোদ ছিল। জামা কাপড়টা যখন নাড়তে এসেছি তখন থেকেই দেখো মেঘলা মেঘলা ওয়েদার। আর দেখো বৃষ্টি হয়ে কাদা মাদা হয়ে কেমন কি হয়েছে ওয়েদারটা, দেখেছো? পুরো মেঘলা মেঘলা চারিদিকে। তো চলো নেড়ে তো দিয়ে আসলাম, শুকিয়ে যাবে হাওয়ায় হয়তো। তো দেখো কুমড়ো কেটেছি পাতলা পাতলা করে। দাঁড়া মামা কথা বলি। মামামের জন্য হলো খিচুড়ি রান্না করব। তো কি হয়েছে, আমার এই ছুরি দিয়ে কাটলে তো হাত মাত কাটে না। আর দেখো মামামের জন্য একদম কুচু কুচু করে কাটি, তো কুচু কুচু করে কাটতে কাটতে আমার হাত এখানে পুরো ঘা হয়ে গেছে এক জায়গায়, আর ব্যথা করছে প্রচণ্ড। এখানে অনেক দিন ধরেই কাটছে টুকটাক, এই দেখো। আর এই যে লাস্টে একদম এটা এই যেখানে, ওটা পুরো কি বলবো, ওটাই সেই তোমার হয়ে গেছে, পুরো হা হয়ে গেছে, ব্যথা করে, প্রচণ্ড ব্যথা করে। তারপর কি করব ভাবছিলাম, ছুরি তো আছেই, তারপরে কিছু কাটার কিছু ছিল না। আর কাঠের যেগুলো না, কাঠের থেকে পাথরেরগুলো আমার কাটতে বেশি ভালো লাগে। তো ওই বাড়িতে ছিল বড় বড় দুটো ছিল, তো মা বলছিল ওখান থেকে একটা নিয়ে যা, মানে বড়দাদের বাড়িতে টাইলস বসিয়েছিল সেই টাইলস এইগুলো। তো এইগুলো কেটে কেটে ছাড়ছিল। তো আমি এরকম, হ্যাঁ বদ্দা, তো এরকম অনেকগুলো পিস ছিল। তা আমি এখান থেকে ওখান থেকে মা নিয়ে এসেছিলো নিচে শোকেসের তলে দেবে বলে। তো আমি ওখান থেকে এনেছি হলো, হ্যাঁ বুঝাচ্ছে দাঁড়াও। তো আমি ওখান থেকে একটা নিয়ে এসেছি, কারণ শুনেছি। তা আমি ওখান থেকে একটা নিয়ে এসেছি, ওখান থেকে একটা এনে ছুরিতে কাটছি। মা বলেছিল বড়, মানে যেটা দুটো আছে বড় বড়, একটা একটু বড়, অনেকটা বড়, আর একটু ছোট, ছোটটা নিয়ে আসতে। বাবাই কি করলে যে মা, ছি সর দুষ্টু দুষ্টু, এই পেশায় দুষ্টু, এই পেশায়। ওখানে আসো আসো, এই পাশে আসো। এর মধ্যে গেছে, ওই ঘাটা নিয়ে এসো, হাতা নিয়ে এসো, রান্না করো। তো মা বলেছিল নিয়ে আসতে, তো আমি আনিনি, কারণ জাগা শট একদমই এখানে আমার রান্নার এখানে আমার একদমই জাগা শট, মানে রান্নাঘরেও জাগা শট। তারপর আমি যে গ্যাসের একটা কাঠেরই মানে কাঠ দিয়ে গ্যাস রাখায় বানিয়েছি, তো ওখানে জাস্ট দেখো রাখা গ্যাসটাই যে রাখা, গ্যাসের এখানে জাস্ট এইটুকুই যে কাঠ বাড়তি দেওয়া, একটা কাঠ আর একটু। তো ওর জন্য আমি আর আনিনি, এই জন্য ছোটোটাই এনেছি। ছোটোটা আমার কাজ হয়ে যাচ্ছে। হাত তো আর কেটে, মানে কালকে, আজকে তো তাও একটু খুব মানে কম, কালকে প্রচণ্ড যন্ত্রণা করছিল কেটে। আর বটিতে একদম কুচকুচ করে কাটতে হয় না, মানে কুচকুচ না করে না কাটলে আর ও খেতে চায় না, গালে বাঁধলেই খেতে চায় না। তো মাঝে মাঝে একটু খায়, মাঝে মাঝে একদমই খেতে চায় না। তারপরে চালের গুঁড়ো মিক্সার একদমই মানে চাল মানে গুঁড়ো করা, তার জন্য আর বিশেষ করে ধুয়েটিও পুরো চালের গুঁড়ো করা, চালের গুঁড়ো, সোয়াবিন, ডাল, সব কিছু গুঁড়ো করা। তো তার জন্য ওগুলো একটু গুঁড়ো না করে দিলে অনেক সময় টাইম লাগে সিদ্ধ হতে। ও পড়ে যাবি বাবাই। তো চলো কাজটা করি, মামার জন্য রান্না করি, আমিও খাবো একটু পরে। ভেবেছিলাম পুজো দিয়ে খাবো, জানি না কতদূর কি করতে পারবো, কারণ বাড়িতে কেউ নেই। মামামকে ধরবে কে তাও জানি না, এখন খেয়ে করবো না খেয়ে, ইচ্ছা আছে না খেয়েই করার পুজোটা। কিন্তু দেখা যাক, তোমার দাদাভাই আসবে বাড়িতে
10টা, এখনও 10টা, 10:30 ওরকম, 11টা বেজে যায়। কালকে 11টার সময় এসছে। তখন আসবো, চান টান করে খাবে, তারপর মাম্মামকে দেবে, তারপর আমি কাজ করতে পারবো। এখন কত সময় না খেয়ে থাকতে পারবো নিজেও জানি না। তো কী বলবো, চলো দেখতে থাকো তোমরা। তো দেখো চান টান করে চলে এসেছি, আর আজকে হলো শ্যাম্পু করেছি মাথায়, আর এই যে চুলটা পেঁচিয়েও রেখেছি, আর শ্যাম্পু করে চলে এসেছি। তো এখন হলো পুজো দেব। তো এই যে থালা গ্লাস ছিল আমার ঘরে, এই ঠাকুরটাকে একটা থালা গ্লাসে, এই থালা গ্লাসে শিব পুজোর দিন কিনেছিলাম, তোমরা আমার ব্লগ দেখলে জানবে। তো এগুলো আজকে ধোবো, মানে সব কিছু ধুয়ে পরিষ্কার করে আবার পুজো দেবো নতুন করে, কারণ আজকে সোমবার, সব কিছুই দেবো, প্রদীপ, ধূপদানি। আর আমার ঘরে ওইটুকুই পুজো দিই, মানে একদম জায়গা কম, তো ধূপদানি আর একটা প্রদীপ আর একটা থালা, একটা গ্লাস দিই। আর ওই ঘরে তো পুজো দিই, ওর জন্য। আর এই ঘরে শুধু আমার ঠাকুরটা আছে, আর আমরাও থাকি, একটা ধূপ ধুনো না দিলে কেমন একটা হয়, ওর জন্যই দেওয়া। তো আর এই ঘরে যে সব কিছু তুলেও নিচ্ছি, শঙ্খ, প্রদীপ গাছা, প্রদীপ, ঘট, ঘন্টা, সব কিছু তুলে নিয়ে এগুলো আজকে সব কিছু পরিষ্কার করব। সব কিছু পরিষ্কার করে, মা চান তো হয়েই গেছে, সব কিছু পরিষ্কার করে ঠাকুরকে চানও করাবো। চান করিয়ে ভেবেছিলাম ঠাকুরকে কলে নিয়ে যাওয়া, না থাক, রোজ রোজ কলে নিয়ে যাওয়া না, আমি দেখছি মানে যদি পড়ে হাত থেকে কিছু হয়ে যায়, বুঝতেই তো পারছো। আর এই দেখো, আমি দেখছিলাম এখানে তলে জল দিলে না একটু নালা নালা ভাব হয়, তো সেটা হয়েছে নাকি, তা বললাম না, হয়নি এখনও, 1 সপ্তাহে রোজ দিন জল দেওয়া হয়, তো হয়নি সেরকম কিছু। আর এই দেখো, এটা হলো আমাদের আসন পুজোর। আর ঠাকুর দেখো ঘরে ভর্তি, কোন ঠাকুর নেই, এক ঠাকুর 2-3 বারও আছে, এরকম একটা অবস্থা। ঠাকুরের ছড়াছড়ি, আসনে তো আরও আগে অনেক ঠাকুর ছিল, পুরো ভরা ছিল ঠাকুর। তো আমি আর ইচ্ছা করে সব ঠাকুরগুলো কমিয়ে দিয়েছি, মানে অত ঠাকুর আসনে কেমন একটা গিজি অবস্থা, এরকম মানে অতিরিক্ত এরকম একটা ব্যাপার। আর এই দেখো, আমি ঠাকুরকে মাথায় জলও ঢেলে নিচ্ছি, দুধ সে দিইনি, কারণ দুধ দিলে না আবার বিকালে তুলতে হবে ঠাকুরকে। আর আসনে পেতেছি যেহেতু, একবার আবার তুলবো বিকালে, বা বিকালে না তুললে কালকে তুললে প্রচণ্ড গন্ধ হয়ে যায় দুধ দিলে। আর এটা তো মানে ওই মিশের ঠাকুর না, মন্দিরের ঠাকুর না, যে জল ঢাললাম চলে গেল মানে পুকুরে বা কোথাও নালা দিয়ে, এরকম একটা তো ওরকম তো আর না, তো তার জন্যই সমস্যা হয়, প্রচণ্ড গন্ধ হয়। দুধ দিয়ে, জল দিয়ে, সব অনেক কিছু দিয়ে, মধু টধু দিয়ে রেখে দিলে, শিব পুজোর দিন করি তো প্রচণ্ড গন্ধ হয় পরের দিন, তো তার জন্য শুধুই জল ঢাললাম আজকে। আর এই দেখো, ঠাকুরের প্রসাদ দিয়েছি, ঠাকুরের কোনো কিছুতে তুলসী পাতা দিইনি, কারণ শিবের কাজে তুলসী পাতা দিতে নেই। তো শিব পুজো বলো বা শিবের অন্য কোনো পুজো বলো, নীল পুজো টুজো, এইগুলো জড়ক পুজোতেও কোনো শিবের তুলসী পাতা দেয় না। এই দেখো, আমার ঘরে তো পুজো দেওয়া হয়েও গেছে, আর আমি এই ঘরে এসে পুজো দিয়ে নিয়েছি। আর উপরে দেখো আমার একটা জগন্নাথের একটা ছবি, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, চলে এসেছি। এটা আমাকে দিয়েছিল একটা বৌদি, পুড়ে হয়তো পুড়ে গেছিল, তো ওর সঙ্গে পুড়ে গেছিল পুড়ে থেকে। আমিও যাবো একটু পরে, মা যাবে হরিসভায়, তো তার জন্য মামামকে রাখবো, আমিও যাবো একটু পরে। তো অন্যদিন যাই বিকালবেলা, তা আজকে বাবা যাচ্ছিলো, তার জন্য ওকে পাঠিয়ে দিয়েছি। আর আমি পুজো টুজো দিয়ে চলে এসেছি। আর দেখো এসে আমি কি করছি, এসে এটা হলো আচার মালা, দুটো মালা ছিল, মা দুটোই পরতো, তো ছিঁড়ে পুঁথি এখানে সেখানে পড়ে গেছে, আর এই একটাই যে আলাদা। তো মা বলেছিল একটু তৈরি করে দিতে নতুন করে, লাইলন সুতো দিয়ে, আমার কাছে সব কিছু সুতো টুতো আছে, আর আমি বানাতেও পারি, তো তার জন্যই দেখো বসে বসে এখন করছি। এটাই 4 প্যাচ করে দিয়েছি লাইলন সুতো, আর এই যে আর একটা প্যাচ মুখের। তো এখন এটা করব, করে খেয়ে দিয়ে তারপর আস্তে আস্তে টুকটুক করতে ওই বাড়িতে যাব। তো তোমরা কে কে আচারমালা পরতে পছন্দ করো কমেন্টে বলো আমাকে। আমার আচারমালা পরতে খুব ভালো লাগে, কিন্তু আমার আচারমালাটা মার ছিল না, মার ছেড়ে গেছিলো, তখন আমি মাকে দিয়েছিলাম। তো ঠাকুরনগরও আর যাওয়া হয় না, আচারমালাও কেনা হয় না এখান থেকে, সেরকম সামনেও পড়েও না, আর কেনাও হয় না, এরকম একটা ব্যাপার।
তারপর না সারাদিন সেরকম ব্লগ করা হয়নি, কারণ মামাম গেছিলো ওই বাড়ি, মামামকে এনে বাড়ি এনে খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়িয়েছিলাম, আমিও একটু ঘুমিয়েছিলাম। আর এই যে বিকালবেলা তোমার দাদাভাই গেছিলো হলো বগুলাতে, মামামের জন্য একটা পিৎজা নিয়ে এসেছিলো। তো ও একদমই অল্প খেয়েছে, মানে খায়নি বললেই চলে, বাচ্চা মানুষ বোঝোই তো। ও আগে একদিন খেয়েছিল এটা, তার জন্য তোমাদের দাদাভাই ওর জন্য এটাই নিয়ে এসছে। আর এই দেখো, আর আমিও রাতে খাওয়া দাওয়া করে চলে এসেছি, যে মশারি ওটা নিয়েছি, মামা ঘুমাচ্ছে ভিতরে। তো কি বলবো, চলো তোমরা ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো কি বলবো, দেখা হবে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা আমার করেছি অনেক দিন আগে শ্যুট, কিন্তু পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেল। তো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।